আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন আছি আমি তাবুক আমাদের 1 নম্বর ক্যাম্পের সামনে। তো আজকে ভিডিও করতেছি, এত পরিমাণ রোদ তাকাইতে পারতেছি না। আর সৌদি আরবের যে কিরকম রোদ একমাত্র যারা থাকে তারাই জানে। এখন আমি হাইটে হাইটে ভিডিও করতেছি। তো যাবো আজকে বাংলা বাজার, তার জন্য গাড়ির জন্য ওয়েট করতেছি। তো এই জায়গা থেকে গাড়ি আসবে। আর সৌদি আরবের মানুষ এত রাফভাবে গাড়ি চালায় যা বলার বাহিরে। তো যাইতে যাইতে সবগুলাই দেখাবো, তো আপনার সাথেই থাকেন, লেটস গো। এখন যে এরিয়াটা দেখতেছেন সেটা হলো 1 নাম্বার বিল্ডিং এর সামনে যে এরিয়াটা ওইটা। তো আমরা এই জায়গায় গাড়ির জন্য ওয়েট করতেছি, কিন্তু এই জায়গায় ওয়েট করলে তো আর গাড়ি পাবো না, আমাদের রাস্তার উপর যাইতে হবে। তার জন্য এখন আমরা কি করব, রাস্তার উপর যাইতেছি। তো হাইটা হাইটা রাস্তার উপর যাওয়ার পরে প্রায় অনেকক্ষণ 5 মিনিট ওয়েট করার পরে আমরা ট্যাক্সি পাইছি। ট্যাক্সি পাওয়ার পরে এখন আমরা যাইতেছি বাংলা মার্কেট। তো সেই জায়গায় যাওয়ার পরে আমি ব্যাংকে টাকা ছাড়বো। তো টাকা ছাড়ার আগে যেহেতু আমি কখনো ব্যাংকে টাকা ছাড়ি নাই, তার জন্য আমার হলো আগে অ্যাকাউন্ট করতে হবে। ওই জায়গায় আমার আকামা দিয়ে সব কিছু দিয়ে সিম অ্যাক্টিভ করা লাগবো। করার পরে তারপরে আবার লাইনে দাঁড়া লাগবে। তো যাওয়ার পরে আমি লাইনে দাঁড়াইছি। লাইনে দাঁড়ার পরে প্রায় আধা ঘন্টার মতো লাইনে ছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ টাকা ছাড়তে পারছি। ছাড়ার পরে আমি ওই জায়গার থেকে হোটেলে গেছি। হোটেলে যাওয়ার পর খাওয়া দাওয়া করছি। ওই ভিডিওগুলো কিছু নিতে পারি নাই। আর সৌদি আরবে এত পরিমাণ রোদ বলার বাহিরে, দেখতে পারতেছেন। এরকম তো বোঝা যাইতেছে না, যদি বাহিরে বাইরন যায় তাহলে জানা যায়, বোঝা যায় যে কি পরিমাণ রোদ। তো রোদের কারণে কি ভিডিও করব, ভিডিওর প্রতি কোনো ফিলিংস ছিল না আমার। তো ভাবলাম যে যাইতে যাইতে শুধু রাস্তার ভিডিও করলে হবে, আমারও কিছু ভিডিও নেই। তো অবশেষে আবার রওনা দিলাম। তো এখন মোটামুটি কিন্তু আমরা বাংলা বাজারের কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে বাংলা বাজারের ভিতরে আমরা চলে যাব, দেখতেই পারবেন আপনারা। তো আর যে ভিডিওগুলো করছি সেগুলো কিন্তু আসলে ওইরকম হয় নাই, আর আনি নাই। কারণ এখন দেখতেছেন যে এই জায়গায় সিঙ্গেল পড়ছে। আসলে যেন লাল লাইট পরে সেগুলা পার হওয়া যাব না। আর যদি লাল লাইট বাদে সবুজ লাইট পরে তাহলে অবশ্যই পার হবে। যেহেতু সবুজ লাইট পড়ছে আমাদের রাস্তারই সাইডা দিচ্ছে, তো আমরা যাইতেছি। তো কিছুক্ষণের মধ্যে বাংলা বাজার পৌঁছায় যাব। তো আপনারা সাথেই থাকেন, তাহলেই দেখতে পারবেন। আর আরেকটা কথা, সৌদি আরবের পোলাপান এত গাড়ি রাত চলায় বলার বাইরে। আর রাস্তাঘাট কিন্তু উল্টাপাল্টা কেরাবেরা, ঠিক আছে, কোন দিক থেকে কোন দিকে যায় কিচ্ছু বোঝা যায় না। আসলে আমি নিজেও বুঝি না কোন দিক থেকে, চোখের পলকে গাড়ি হিসাব করে। আর আমাদের বাংলাদেশে কিন্তু একটা লোক সামনে থাকলে কিন্তু গাড়ি চলো করে, ওরা কিন্তু চলো করে না, ওরা আরো কেঁচা দেয়। যেমন আজকে আমি রাস্তা পার হওয়ার সময় কিন্তু একজন আমার সাথে দুষ্টামি করছে সৌদিয়ান। আমি অনেক ভয় পাইছি আর কি, যেহেতু ফ্রি রাস্তা যাইতেছি, হঠাৎ করে ও আমার পাশে এই শহরে গাড়ি চলো করা বাদ দিয়ে আরো টান দিয়ে আমার সামনে কেঁচা দিল, একটু মজা নিল, ঠিক আছে। তো অবশেষে দেখতে পারতেছেন আমরা কিন্তু বাংলা বাজারে চলে আসছি। তো এখন যে জায়গায় আছি এই জায়গায় এই সব যেগুলো দেখতেছেন এগুলো ট্যাক্সি। তো এইগুলা যারা যারা কোথাও যদি যাইতে চায় তাহলে তাদেরকে নিয়ে যাবে ভাড়ার মাধ্যমে আর কি, সবগুলাই মিটিয়ে নেবেন। আর যদি বাংলা বাজার কেউ আইসা থাকেন তাহলে শুধু শুধু গাড়িতে আগে উঠবেন না, আগে ভাড়া মিটাই নেবেন যে কোথায় যাবেন, কত টাকা দিতে হবে। আর আমি যেটা মনে করি, যদি বাঙালি হয়ে থাকেন তাহলে অবশ্যই বাঙালি ওদেরকেই নেবেন, কারণ অন্যদেরকে নেবেন না। আর সৈতানকে নিলে অনেক সমস্যা করে, হয়তো উল্টাপাল্টা আরেক জায়গায় নামায় দেয়, আবার অন্য জায়গায় নিয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশে যেমন ছিনতাই হয়, এই দেশেও কিন্তু হয়, এমন না যে হয় না, এ দেশেও হয়। তাই বলতেছি, যদি কেউ বাংলা বাজার এসে থাকেন অবশ্যই সতর্ক থাকবেন আশা করি। আর এই ভিডিওটা যদি ভালো লাগা থাকে তাহলে একটু শেয়ার করবেন। আর যদি আমার এই আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সৌদি আরবে যদি দুই একটা গাছ গোজালি দেখে আমার অনেক ভালো লাগে, কারণ গাছ গোজালি আমি খুবই পছন্দ করি। তো অবশ্যই সেই চলে আসলাম বাকালায়। বাকালায় তো আমার এক ফ্রেন্ড আসছিল আমাদের এলাকারই, ওর সাথে দেখা করলাম। দেখা করার পরে আবার আমি রওনা দিলাম, এখন যাইতেছি 1 নাম্বার ক্যাম্পের উদ্দেশ্যে। তো সেই জায়গায় চলে যাওয়ার পর ওই জায়গা থেকে আমাদের যাইতে হবে আবার আমাদের নিউ ক্যাম্প। তো আমরা ওই জায়গায় যাওয়ার পরে রেস্ট করব। রেস্ট করার পর আমাদের 5টা বাজে আমাদের গাড়ি ছাড়বে, তারপর আমরা চলে যাব আমাদের নিউ ক্যাম্পে। তো আজকে আমি ছুটি নিয়ে আসছিলাম শুধু ব্যাংকে টাকা ছাড়ার জন্য, অনেক দরকার ছিল তাই। আর আমি আসতাম, আমাদের কোম্পানি শুক্রবার ছুটি, শুক্রবারে যদি আমি টাকা ছাড়ি তাহলে তো আর ঈদের আগে টাকা তুলতে পারবো না। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।